যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। ২০২১ সালে দেশটির শাসনভার দখলে নেয় তালেবানরা। সেই থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি। গেল সপ্তাহে প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া। সেই সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটির সঙ্গে। তালেবানদের উপর থেকে সন্ত্রাসী সংগঠনের তকমাও তুলে নেয় মস্কো। এমনকি কালক্ষেপণ না করে আফগানিস্তানের রুশ দূতাবাসের কার্যক্রমও পুনরায় চালু করে দেয় রাশিয়া। মঙ্গলবার এমনটাই জানায় দেশটির সংবাদ মাধ্যম আরটি। যেখানে পশ্চিমাদের চোখে তালেবানরা এখনও বিশ্বাসঘাতক, সেখানে রাশিয়ার মতো এমন পদক্ষেপ নিঃসন্দেহে ভূ রাজনৈতিক কৌশল। বিশেষজ্ঞদের মতে মস্কো নিজের অর্থনৈতিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখতেই কাছে টানছে তালেবানদের। আনুষ্ঠানিক এ সম্পর্কের জেরে কূটনীতির চেয়ে নিরাপত্তাকেই প্রাধান্য দেবে রাশিয়া ও আফগানিস্তান। ২০২৪ সালের মার্চ মাসে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় আইএসআইএস সহ তালেবানদের দিকেও ওঠে অভিযোগের আঙুল। সেসব ভুলে শত্রুকে বন্ধু বানানোর কৌশলে হারছে রাশিয়া। কেননা কাবুল নিয়ন্ত্রণে থাকার অর্থ মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব বিস্তার। সেই লক্ষ্যে সন্ত্রাসবাদ দমনে কাবুল ও মস্কো একযোগে কাজ করবে বলেও ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাণিজ্যকেও দেওয়া হচ্ছে প্রাধান্য। এর মধ্যেই রাশিয়ার বাজারে বিক্রি হতে দেখা গেছে আফগানিস্তানের কৃষিপণ্য। আফগানিস্তানের মাটিতে থাকা সমৃদ্ধ লিথিয়ামের মতো নানা বিরল খনিজ উত্তোলন করতে কাবুলে প্রবেশ করতে পারে রুশ কোম্পানিগুলো। এছাড়া মধ্য ও দক্ষিণ এশিয়াকে সংযোগ করে আফগানিস্তান। ফলে কাবুলের সহায়তায় ভারত, পাকিস্তান ও ভারত মহাসাগরে বিকল্প বাণিজ্যিক পথ তৈরি করতে পারবে রাশিয়া। ভূরাজনৈতিক ও কৌশলগত দিক দিয়ে আফগানিস্তান গুরুত্বপূর্ণ হলেও পাত্তা দিচ্ছে না পশ্চিমা বিশ্ব, যার মূল কারণ তালেবানের বিশ্বাসঘাতকতা। তবে রাশিয়া শেষমেশ আস্থা অর্জন করতে পারে কিনা সেদিকেই নজর কূটনীতিকদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।